ধন্যবাদ। আজকের বালুচ উচ্চ বিদ্যালয় থেকে প্রচারিত অনলাইন ক্লাসটি যে যেখানে বসে উপভোগ করছেন সবাইকে বালুচ স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার চ্যানেলটি দেখার আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, দেখার সুযোগ হবে। তো ধন্যবাদ সকল শিক্ষার্থী। আজকে আমি বি ভার্ব নিয়ে কথা বলবো। বি ভার্ব, বিটা মূলত একটা ভার্ব। এই ভার্বটা বিভিন্নভাবে কাজ করে। আমরা জানি ইংরেজি গ্রামারের ভার্বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই ভার্বের মধ্যে বি ভার্বটাই একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। সেই বি ভার্বের নানাবিধ প্রয়োগ সম্পর্কে আমরা আজকে অবগত হব। বি ভার্ব, প্রথমত বি ভার্বটা টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা ভার্ব 1। ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4। বিশেষ করে এই বিটা প্রথমত টু বি ভার্ব হিসাবে এই 4টা ফর্ম এসে কাজ করে। তো বি ভার্ব ইউজ করতে বললে আমরা এর যে কোনোটা ভার্ব ইউজ করতে পারবো, মানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে। এই ক্ষেত্রে এই বি ভার্বটা তার অর্থ প্রকাশ করবে না। যখনই সে প্রিন্সিপাল ভার্ব রূপে বসবে, মূল ভার্ব হিসেবে বসবে, তখনই তার নিজস্ব অর্থ প্রকাশ করবে। যেমন এটার যদি আমরা একটা উদাহরণ দিই, হ্যাঁ বি ভার্ব রূপে কাজ করছে। সুতরাং এটা একটা বি ভার্ব রূপে কাজ করছে। এই টু বি ভার্বের বিষয়টা তোমাদের কাছে খুব একটা কঠিন কিছু না, সহজ, তোমরা অনেকেই এটা জানো। আমরা এর পরবর্তী প্রয়োগে যাচ্ছি, কীভাবে এটা পরবর্তী প্রয়োগটা আসতে পারে আর কি। Be careful. Be honest. এই সেন্টেন্সগুলো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে এই বি এর প্রয়োগটা, যদি আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স উপস্থাপন করি তাহলে আসবে ডোন্ট বি ডিসঅনেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট বি প্লাস অ্যাডজেক্টিভ, JECTIV, বি প্লাস অ্যাডজেক্টিভ হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এখানেও ঠিক একই, শুধুমাত্র নেগেটিভের জন্য ডোন্ট শব্দটা এসে, আর কোনো পার্থক্য নেই। এরপরে দেখি সিম্পল ফিউচার। আই উইল বি a doctor. Simple future tense.
হি উইল বি এ ফাইলার। সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্সে এই বি এর ব্যবহার, বিটা এখানে বিটা ব্যবহৃত হচ্ছে। এবার দেখি আমরা সিম্পল ফিউচার, এবার আসছি আমরা সিম্পল কন্টিনিউয়াস, আর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। He will be singing. He will be singing. I will be flying. I will be flying. এগুলো ফিউচার কন্টিনিউয়াস রূপে ব্যবহৃত হয়েছে। আরেকটা কথা এখানে বলতে হয়, যেটা এই ফর্মটা আবার আমরা বি প্লাস পার্টিসিপেল, PRTICI, পার্টিসিপেল, এই সেন্টেন্সটা আবার বি প্লাস পার্টিসিপেল, এটা বি প্লাস কমপ্লিমেন্ট, বি প্লাস কমপ্লিমেন্ট। আমরা এটাকে একটু ভালোভাবে লিখি। বি প্লাস কমপ্লিমেন্ট, বি প্লাস পার্টিসিপেল, বি প্লাস পার্টিসিপেল। হি উইল বি সিঙ্গিং, I will be flying. পার্টিসিপেলটুকু বসছে, পার্টিসিপেল এটা প্রেজেন্ট পার্টিসিপেল। পার্টিসিপেল তিনটা পার্ট আছে, সেই তিনটা পার্টের একটা পার্ট প্রেজেন্ট পার্টিসিপেল। এবার দেখি he will be honored, এটা he will be rewarded, এটা হচ্ছে ভার্ব 3, will be প্লাস ভার্ব 3, will be প্লাস ভার্ব 3, এটা হচ্ছে will be প্লাস ভার্ব 3, এই যে honored। এইবার আসছি আমরা মডেল ভার্বের ক্ষেত্রে বি এর প্রয়োগটা কীভাবে হতে পারে। You can be a good teacher. You can be a good teacher. এই ক্যান মডেল ভার্বের ক্ষেত্রে বি এর প্রয়োগ। এক্ষেত্রে আবার ভার্ব 3 হতে পারে। মডেল ভার্ব অর্থাৎ মডেল ভার্ব MODEL, মডেল প্লাস বি প্লাস ভার্ব 3, এক্ষেত্রে হবে you should be sent to market. The fair, FAIR, should be started, SHOULD, should be started। এইভাবে এটা মডেল প্লাস বি প্লাস ভার্ব 3 এরকমের প্রয়োগটা আসতে পারে। আবার এর এটাকে বলে প্যাসিভ ফর্মেও আমরা বি এর
প্রয়োগটা দেখে থাকি। যেমন এই প্যাসিভ ফর্ম, এখানে এটাই আছে। প্যাসিভ ফর্মে বি এর ব্যবহার। এরপর আমরা দেখব বি, আগে বলেছিলাম বি, বিন বিন বিন। এই যা আবার একটু বলি, বি কেয়ারফুল ইম্পারেটিভ সেন্টেন্স এসছে বি প্লাস অ্যাডজেক্টিভ। বি অনেস্ট একই জিনিস, ডোন্ট বি ডিসঅনেস্ট একই জিনিস ইম্পারেটিভ সেন্টেন্সের, এখানে আগে ডোন্ট এসছে। আবার এসে বি, বি প্লাস কমপ্লিমেন্ট, বি প্লাস কমপ্লিমেন্ট, এটা ফিউচার সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্সে বি প্লাস কমপ্লিমেন্ট। এরপরে এসে বি প্লাস পার্টিসিপেল, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরা থাকে, বি প্লাস পার্টিসিপেল ফিউচার কন্টিনিউয়াস। পার্টিসিপেল বলতে আমি বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা আইএনজি মানে ভার্ব সাথে আইএনজি, তো তার পূর্বে বি বা উইল বি। এরপরে এসে এটা এসে প্যাসিভ ফর্মে, প্যাসিভ ফর্মে উইল বি প্লাস ভার্ব থ্রি, উইল বি প্লাস ভার্ব থ্রি প্যাসিভ ফর্ম। আবার এসে মডেল প্লাস বি প্লাস ভার্ব থ্রি, মডেল প্লাস বি প্লাস ভার্ব থ্রি, ইউ শুড বি সেন্ট টু মার্কেট, এ সেন্ট ভার্ব থ্রি, এই যে উইল বি, এ শুড, এ বি। গুড টিচার। আচ্ছা, এবার আমরা দেখব বিন, বিন, বিনের ব্যবহার। বিন বিং, বিংটা মূলত বি ভার্বের থার্ড ফর্ম। হইয়া ফর বিং, এগুলো এই কারণে, এগুলো আবার ক্ষেত্রবিশেষ, এগুলো আবার এটাকে বলে মডলাস বা আমরা ফ্রেজ আইটেম যেটাকে বলে আর কি, ফ্রেজ আইটেম হিসেবে ব্যবহার হতে পারে। ফ্রম বিং হওয়া থেকে, হওয়া পর্যন্ত after being, before being, without being, না হওয়া, এই যে বিং। এবার এর একটা প্রয়োগ দেখি আমরা। rice is being eaten, sorry. Rice is being eaten by me. Doing I am being a teacher. এই এটা বুঝতে হবে। I got an award এই যে এখানে আছে, he got an award
for being the F for being the best. তো বন্ধুগণ, আমরা এই বিংয়ের ব্যবহারটুকু জানলাম। এর পরবর্তী বিংয়ের ব্যবহার এবং বির ব্যবহার আরও অনেক ক্ষেত্রে বি ব্যবহৃত হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার আছে এর। আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করব, আবার আরও কিছু জানবো। তো ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।